আমি জানি সবাই এই প্রবলেমটা ফেস করবা। তো আমি 3.5 ঘন্টা ধরে এই নাটকটা নিয়ে ঘাটাঘাটি করলাম, করার পরে ফাইনালি আমি রেজাল্ট পাইছি। সো আমাদের ভিএস কোডে এই কম্পিউটার গ্রাফিক প্রবলেম যেগুলো ফেস করবো আমরা, সেগুলোতে বাঁচার জন্য আমি ভিডিওটি বানাইছি। 2 থেকে 3 মিনিটের কাজ। প্রথমে এই মিনজি ডাব্লিউ ইনস্টল করতে হবে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইটা ইনস্টল করতে হবে। এটা ওপেন করার পর ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। দেন এখানে কিছু ফাইল আছে যেগুলো ইনস্টল করতে হবে। আমি অলরেডি ইনস্টল করছি কিছু কিছু ফাইল যেগুলো সবুজ হয়ে আছে, ঠিক আছে। তো যেগুলো সাদা আছে ওইগুলোতে ক্লিক করে দিলাম ইনস্টলেশন অপশন দিয়ে। তো এইগুলো করার পরে সিলেক্ট করে দেওয়ার পর এই পাশে ইনস্টলেশন একটা অপশন আছে, ওইখানে আপডেট করে দিলেই এগুলো ইনস্টল হয়ে যাবে আর কি। তো রিভিউ চেঞ্জ করে অ্যাপ্লাই করার পরে নেটের উপর ডিপেন্ড করবে। তো এগুলো ডাউনলোড হওয়ার পরে শুধু ক্লোজ করে দিলেই হবে, আর কিছু না। শুধু ক্লোজ করে দেবো, দেন এইগুলো ইনস্টল হয়ে গেছে। দেন এটার কাজ শেষ। এরপর আমরা আরেকটা ফাইল ডাউনলোড করব। তো তার আগে দেখে নেই যে আমাদের মিজিডাব্লিউ যে এইটা কি ঠিকমতো ইনস্টল হয়েছে কি হয়নি। তার জন্য আমাদের সিএমডিতে যাইতে হবে। যাওয়ার পরে এখানে টাইপ করতে হবে G++ স্পেস 2টা হাইফেন দিয়ে ভার্সন লিখলে এন্টার দিয়ে দেখা যাবে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার এখানে সাকসেসফুলি দেখাইতেছে, এটা মানে সাকসেসফুল হয়েছে আমার ইনস্টলেশন। তো ক্রস করে দিলাম। দেওয়ার পরে আমাদের graphic.h একটা ফাইল আমি দিয়ে দিব। এইটা আমি একটা জিপ ফাইল দিয়ে দেবো। এটা স্টার্ট করার পরে তো এইখানে হচ্ছে প্রথমে আমাদের কন্ট্রোল চেপে 2টা ফাইল সিলেক্ট করে নিতে হবে। একটা হচ্ছে graphic ডট আর একটা হচ্ছে উইন একটা ফাইল। এই দুইটা হচ্ছে আর কি সিলেক্ট করে নিতে হবে। দেন কপি করে আমাদের মিনজি ডাব্লিউ যেখানে আছে, আমি লোকাল ডিস্কের মধ্যে পাওয়া যাবে এটা। তো মিনজি ডাব্লিউতে যেতে হবে। এখানে মিনজি ডাব্লিউতে যে এইখানে আছে হচ্ছে ইনক্লুডের মধ্যে যে ওই 2টা পেস্ট করে দিতে হবে। আমার অলরেডি ছিল, তো আমি এটা কেটে দিলাম। দেন আরেকটা ফাইল কপি করে এখানে পেস্ট করতে হবে। আরেকটা ফাইল এখান থেকে গিয়ে এইখান থেকে লিভের একটা ফাইল আছে, তো লিভের ফাইলটা কপি করতে হবে। দেন আবার মিনজি ডাব্লিউতে যেতে হবে। দেন লিভের মধ্যে যাইতে হবে, এখানে পেস্ট করে দিলেই হচ্ছে। আমার ছিল অলরেডি পেস্ট করা, তো এখানে আর দরকার নেই আমার, আমি ক্রস করে দিলাম। দেন আরেকটা যে ফাইল আছে ওই টেক্সট ফাইলটা ওপেন করলাম। করার পরে এখানে যেটা লেখা আছে, যেটুকু টেক্সট ফাইল আছে এটা কপি করে নিলাম। নেওয়ার পরে ভিএস কোডে ওপেন করলাম। ভিএস কোডে যাওয়ার পরে এখান থেকে যেখানে আমাদের পাওয়া যায় আর কি, যে সফটওয়্যারের ভিতরে যে ইনস্টলেশন অপশনগুলো, এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে কোড রানার। আমার অলরেডি এটা ইনস্টল করা ছিল। তো এখান থেকে সেটিংসের ভিতরে যেতে হবে। সেটিংসে গিয়ে এখানে সেটিংস এখানে অপশন আছে, হ্যাঁ সেটিংস যেতে হবে। দেন নিচের দিকে এসে এখানে ম্যাপ, দেন ভিতর থেকে এখানে সিভিপি লেখা আছে। দেন এখানে আমি অলরেডি এখানে পেস্ট করে রাখছি। সিভিপির ভিতরে গিয়ে এখানে ডাবল অ্যান্ড আছে, ওইটার আগ অবধি মানে আমার যেটুকু ফাইল আমি এখানে পেস্ট করে দেবো আর কি। তো আমার অলরেডি পেস্ট করা আছে, আমি দেখাইতেছি এখানে, হ্যাঁ এইটুকু আমার পেস্ট করা আছে। তো আবার পেস্ট করে দিলাম। আর দেন Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। তারপর এখান থেকে বের হলাম। এখানে একটা ফাইল ইনস্টল করতে হবে, exe রানার। এটা ইনস্টল করে আছে, আমার অলরেডি করছি আমি। তো এখানে কাজ শেষ। এখন আমি একটা ChatGPT থেকে কোড আনার পর রান করে দেখি কী অবস্থা হবে। দেন জিপিটি থেকে একটা ট্রাফিক সিগন্যালের লাইট মানে নিলাম, এখানে একটা কোড নেওয়ার পরে এইখানে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর কোডটা রান করব। তো এখানে রান করার পর অটোমেটিক চলে আসছে ট্রাফিক লাইটটা। তো এখানে ChatGPT থেকে যে কোড তোমরা নিতে চাও সেই কোড নিতে পারবা ইজি।